আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। শীতের বিকেল বেলা ঝাল ঝাল পাকোড়া অথবা চপ হলে তো অনেক বেশি ভালো লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে যদি তৈরি করা যায় তাহলে তো আরো ভালো। এই নাস্তাটা খুবই সহজে তৈরি করা যায় আর বাচ্চারা দেখলে তো অনেক বেশি খুশি হয়ে যায়। দেখতে এতটা সুন্দর। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে একটা বাটিতে আমি গ্রেট করে নেওয়া আলু নিয়ে নিব। আমি এখানে 4টার মতো মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া হাফ চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আর দিয়ে দিব গরম মশলা পাউডার হাফ চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে পাকোড়াটা খেতে অনেক বেশি মজা হয়। দিয়ে দিব হাফ চা চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা, দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিব 1/4 কাপের থেকে একটু কম বেসন। বেসনটা বাইন্ডিং এর কাজ করবে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ি ব্যবহার করাতে এটা অনেক বেশি ক্রিস্পি হবে, তাই অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আর হাতের কাছে যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে বাদ দিতে পারবেন। আর আলুগুলো মাখানোর সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। আলুর মধ্যে যে সামান্য পরিমাণ পানি থাকে সেই পানিতে এটা মাখানো হয়ে যাবে। আর আলুটাকে আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। অতিরিক্ত পানি থাকলে কিন্তু এটা বল বানানো যাবে না। আমার কাছে মনে হচ্ছে আর একটু বেসন লাগবে, এর জন্য আমি আরো কিছুটা বেসন দিয়ে দিব। এটা মাখানোর সময় আপনারা বুঝে ব্যবহার করবেন। আমার আলুগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব কোয়েল পাখির ডিম। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এখান থেকে কিছুটা আলুর পুর নিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে নিতে পারবেন। এবারে মাঝখানে একটি ডিম দিয়ে খুব ভালো করে কোট করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো গোল অথবা লম্বা শেপ তৈরি করে নিতে পারবেন। আমি গোল গোল করে তৈরি করে নিব। আর হাত দিয়ে খুব সহজেই চেপে চেপে এটা তৈরি করে নেওয়া যায়। এই যে আমার একটা বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা অথবা বল সাইজের মতো তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আলুর এই চপ রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায়। বাসায় মেহমান আসলে খুব সহজে এটা তৈরি করতে পারবেন। এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব। বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বলগুলো দিয়ে দিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, নয়তো আলুগুলো সিদ্ধ হবে না। সবগুলো দিয়ে দিয়েছি। এক পাশটা খুব ভালো করে ভেজে নিব। এক পাশ হালকা বাদামি হলে আমি এগুলো উল্টে দিব। সব সাইড যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এর জন্য আমি উল্টে পাল্টে ভেজে নিব। আলুটা যেহেতু কাঁচা, এর জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। সবগুলো বল আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে বলগুলো আমি তুলে নিব। সবগুলো বল আমি তুলে নিব। আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। ডিমের বলগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই এগ বলগুলো দেখতেই অনেক বেশি সুন্দর, আর খেতে তো অনেক বেশি মজা। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। আর এমন মজাদার রেসিপি পেতে আমাদের পেজের সাথেই থাকুন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।